সকাল প্রতিটি দিনের নতুন শুরু। একটা প্রোডাক্টিভ দিন আসলে শুরু হয় ঘুম থেকে ওঠার মুহূর্তেই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই দিনটিকে সত্যিই কাজে লাগাতে পারি? প্রথমত, সকালটা হোক শান্তির সময়। ঘুম থেকে উঠে সরাসরি মোবাইল হাতে নেওয়ার বদলে একটু গভীর শ্বাস নিন, জানালার বাইরে তাকান, চাইলে 5 মিনিট কৃতজ্ঞতার চর্চা করুন। ভেবে দেখুন, আজ আমি কি করতে পারবো, কি জন্য আলহামদুলিল্লাহ বা থ্যাঙ্কফুল হওয়া যায়। এই ছোট্ট অভ্যাস আপনার পুরো দিনের এনার্জি পাল্টে দেবে। দ্বিতীয়ত, টু ডু লিস্ট বানান। আজকের দিনে আমি কি করব, সব কাজ একসাথে মাথায় রেখে অগোছালো লাগার বদলে লিস্ট করে ফেলুন। লিস্টে প্রথমে রাখুন গুরুত্বপূর্ণ কাজ, তারপর কম গুরুত্বপূর্ণ কাজ। মনে রাখবেন, ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ থাকা এই দুটো আলাদা জিনিস। তৃতীয়ত, সময়কে ভাগ করুন। একটানা ঘন্টার পর ঘন্টা পড়াশোনা বা কাজ করলে শরীর ও মন ক্লান্ত হয়ে যাবে। তাই 50 মিনিট কাজ করুন, 10 মিনিট ব্রেক নিন। এটা আপনাকে দীর্ঘ সময় ফোকাস রাখতে সাহায্য করবে। চতুর্থত, শরীর ও মনকে যত্ন দিন। প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। সুস্থ শরীর ছাড়া প্রোডাক্টিভ থাকা সম্ভব নয়। আর একটু পছন্দের বই পড়া, মোটিভেশনাল ভিডিও শোনা বা প্রিয় কিছুর সাথে সময় কাটানো মনকে ফ্রেশ রাখবে। পঞ্চমত, ডিস্ট্রাকশন কমান। ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ার অযথা স্ক্রল এগুলো আপনার সময় খেয়ে ফেলে। চেষ্টা করুন কাজ করার বা পড়ার সময় এগুলো বন্ধ রাখতে। নিজেকে বলুন, কাজ বা পড়া শেষ হলে আমি নিজের সময়টা উপভোগ করব। সবশেষে, রাতের দিকে দিনের রিভিউ করুন। আজ আমি কি করতে পেরেছি, কি করতে পারিনি, আর কালকে কিভাবে আরও ভালো করা যায়। এই চিন্তাটা আপনার প্রতিটা দিনকে উন্নত করবে। একটা প্রোডাক্টিভ দিন মানে শুধু বেশি কাজ করা নয়, বরং এর মানে হলো সময়কে সঠিকভাবে ব্যবহার করা, নিজের যত্ন নেওয়া আর স্বপ্নের দিকে ছোট্ট ছোট্ট পদক্ষেপ নেওয়া। মনে রাখবেন, প্রতিটি দিন একটি নতুন সুযোগ। আজকের ছোট্ট পদক্ষেপেই আপনাকে আগামীকালের বড় স্বপ্নের কাছাকাছি নিয়ে যেতে পারে। যখন আমরা কারো সাফল্য দেখি, আমরা আলো দেখি, করতালির শব্দ শুনি, কিন্তু সেই আলোর পেছনে লুকিয়ে থাকে অসংখ্য রাত জাগা, অনুশীলন, অগণিত ব্যর্থতা আর অদৃশ্য কষ্ট। অনেকে ভাবে সাফল্য হঠাৎ করেই আসে, কিন্তু সত্য হলো, সাফল্য আসে ব্যাকস্টেজের প্রতিটি ঘাম, প্রতিটি চেষ্টা আর প্রতিটি হাল না ছাড়ার মুহূর্ত থেকে। হয়তো কেউ আপনার প্রচেষ্টা এখনও দেখে না, হয়তো আপনার স্বপ্নকে কেউ বিশ্বাসও করে না, কিন্তু মনে রাখবেন, যে আলো আপনি খুঁজছেন সেটি কেবল তাদের জন্যই জ্বলে যারা ব্যাকস্টেজের অন্ধকারে সাহসের সাথে সহ্য করে। আজ আপনি হয়তো ব্যাকস্টেজে দাঁড়িয়ে আছেন, কিন্তু আগামীকাল হয়তো আপনিই হবেন সেই আলোয় ভরা মঞ্চের নায়ক। মনে রাখবেন, ব্যর্থতা মানেই শেষ নয়, বরং ব্যর্থতা হলো শেখার একটি সুযোগ। অনেকে একবার ব্যর্থ হলে থেমে যায়, কিন্তু যারা বারবার চেষ্টা করে তারাই একদিন সফল হয়। প্রতিটি ভুল থেকে নতুন কিছু শেখার সুযোগ আসে, আর সেই শিক্ষা আপনাকে আরও শক্তিশালী করে তোলে। সময়কে কাজে লাগানো সবচেয়ে বড় গুণ। হয়তো সোশ্যাল মিডিয়া বা অকারণে সময় নষ্ট করার ইচ্ছা হবে, কিন্তু 1 ঘন্টা নষ্ট করা মানে আপনার লক্ষ্য থেকে 1 ঘন্টা পিছিয়ে যাওয়া। আর যদি সেই 1 ঘন্টা পড়াশোনায় দেন, তবে আপনি আপনার স্বপ্নের 1 ধাপ কাছাকাছি চলে যাবেন। অন্ধকার যত গভীরই হোক না কেন, নিজের স্বপ্নে বিশ্বাস রাখলে আলো একদিন আসবেই। কারণ সত্যি বলতে, প্রতিটি স্বপ্নই একদিন ফেয়ারিটেল হয়ে উঠতে পারে। তাই চলুন, আজ থেকেই শুরু করে একটা প্রোডাক্টিভ, অর্থবহ আর সুখী জীবন, যেটা আমাদের জীবনকে পরবর্তী 100 ধাপ এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।